জয় হরি বল। আমার মতো ভক্তগণ, আজকে আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে আমার জীবনে ঘটে যাওয়া একটা দুঃখের কাহিনী। আর আমার এই দুঃখের কাহিনীটা হয়তো একটু মজারও হতে পারে। আর সেটা হচ্ছে, আমি এত বড় হওয়া সত্ত্বেও আমার নিজের জামা কাপড় নিজের ধুতে হয়, সেটা একটা ধোয়ার লোকের অভাবে। আমি কি বলতে চাইছি অবশ্য তোমরা খুব ভালো করে বুঝে গেছো। সব বাদ দাও সব কথা, আমার দুঃখ কেউ বুঝবে না। সো বাই দ্য ওয়ে ফ্রেন্ড, এখন আমি চলে এসেছি আমার নোংরা জামা কাপড় গুলো নিয়ে কলপারে। ফার্স্টেই কালো ধামার মধ্যে কিছু পরিমাণ জল ভরে নিতে হবে। এখন এই জলের মধ্যে সার্ফটিকে ভালো করে গুলিয়ে নিতে হবে। আর হ্যাঁ, আমি যখন 5-এ পড়ি তখন থেকে আমার নিজের জামা কাপড় গুলো নিজেই ধুয়ে নিই। এখন আমাকে জলের মধ্যে দিয়ে সার্ফটিকে ভালো করে গুলিয়ে নিতে হবে। এই সার্ফের ফেনা দেখে ছোটবেলার একটা কথা মনে পড়ে গেল। যখন মা ছোটবেলায় জামা কাপড় ধোয়ার জন্য জলে সার্ফ গুলো, তখন এই সার্ফ গুলানো ফেনা থেকে আমি দাড়ি গোপ বানাতাম। বাই দ্য ওয়ে, এখন আমাকে এই সার্ফ গুলানোর জলে জামা কাপড় গুলো ভালো করে ভিজিয়ে নিতে হবে। বাই দ্য ওয়ে, আমার এখন ভিজানো কমপ্লিট। এখন আমাকে ঘন্টাখানেক অপেক্ষা করতে হবে। 1 hour later. বাই দ্য ওয়ে, ঘন্টাখানেক অপেক্ষা করার পর এখন আমার ভিজানো জামা কাপড় গুলোকে কেচে নিতে হবে। ছেলে মানুষ হওয়া সত্ত্বেও কারা কারা নিজের জামা কাপড় নিজে ধুয়ে নাও অবশ্যই কমেন্ট করে জানিও। বাই দ্য ওয়ে ফ্রেন্ড, এখন আমি আমার ভিজানো জামা কাপড় গুলোকে ভালো করে কেচে নেব। 1 hour later. সো ফাইনালি ফ্রেন্ড, আমার সবকটা জামা কাপড় ভালো করে কাঁচা কমপ্লিট। এখন আমি এই কালো ধামাটিতে জল ভরে নেব। তারপরে একে একে আমার সমস্ত জামা কাপড় গুলিকেই পরিষ্কার জলে ধুয়ে নেব। সো ফাইনালি ফ্রেন্ডস, আমার জামা কাপড় গুলো ভালো করে ধোয়া কমপ্লিট। এখন এই যে দড়িটি দেখতে পারছো, এই দড়িটিতে আমার ভেজা জামা প্যান্ট গুলিকে ভালো করে মেলে দিতে হবে। ফাইনালি আমার জামা প্যান্ট গুলো ভালো করে নাড়া কমপ্লিট। সো বাই দ্য ওয়ে ফ্রেন্ড, আমার এই মিনি ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা শেষ অবধি ভিডিওটি দেখলে অবশ্যই তোমাদের নামটি কমেন্ট বক্সে লিখে যেও।